নবী কৌমা এটি ক্যাডারে এত সুন্দরী মাইয়া ফান জাহান্নামের ভিতরে দি বইয়া রয়েছে এটি ক্যাডাইডি কয় চিনছেন না এই বেরিয়েত্রী হলো সেই বেরিয়ায় তারার জামাই থাকতো বিদেশ আর তারা সাজ্জা গুজ্জা রিক্সাত কইরা কাবিলা বাজার আইয়া ফুরাটা বাজার লাড়া পড়াই লাইছে ঠিক কিনা তারা ক্যান্টনমেন্ট এমন কোনো দোকান নাই তারা রে চিনে না তারা হন মাইক্রোবাসও কইরা ক্যান্টর গিনমিয়া নাইমালায় গুমতি মার্কেটটার এই মাথা দিয়া রুহে এই মাথা দিয়া বাড়িতে বাড়িতে মাগরিবের আজান দিয়ালায় এবিডির জামাই থাহে বিদেশ এবিডি আজাইরা ওইসে হন বাজাইরা ঠিক রে দাদা ঠিক নে আব্বা নবীজি দেখে আইসে আম্মা গো আম্মা আম্মা নবীজি নিজে দেখে আইসে গো আপনারা জাহান্নামের মাঝখানেও দেখে আইসে আম্মা এই যে রঙের গড়া দৌড়ান সাজ্জা সুজ্জা যে মাইক্রোবাসে করে গিয়ে ক্যান্টনমেন্ট গিয়ে ফুরাটা বাজার লাড়া পড়াই লাইছেন তারে যে কেজি স্কুলও দিয়ে আপনি বাজারও খালি নিমসার ঘুরেন এটা আল্লাহ নবী দেখে আইসে আপনারা জিবরাইল কয় নবী গো ও নবী এই মহিলারা সৌন্দর্য দেখাইছে মানুষেরে রংপুরা রিক্সাওয়ালারে দিনা ময়মনসিংহা কামলারে সৌন্দর্য দেখাইছে দোকানের কাষ্ট কর্মচারীরে সৌন্দর্য দেখাইছে মানুষের টেইলার রে সৌন্দর্য দেখানোর কথা ছিল স্বামীরে স্বামীরে সৌন্দর্য না দেখাইয়া দেখাইছে অন্য মানুষ রে ঠিক কিনা আল্লাহকে আল্লাহ রাগ করে তারারে জাহান্নামও দিছে ওদা জাহান্নামও দিয়ে আল্লাহ খুশি না আল্লাহ কয় যে সৌন্দর্যের লাগিয়া তুমি বেডিগিরি দেখাইছো তুমি মানুষেরে দেখাইছো এই সৌন্দর্য আমি তোমার হাতে তোমার সৌন্দর্য শেষ করে দেন এর লাগিয়া লোকটিরে লম্বা লম্বা করে বানাইছে নবীজি কয় আমি নিজে দেখে আইছি এইরকম গালদার ভিতরে নখটি ডাবাইয়া এমনা আচুলন দিছে গুস্তরি সইরা গেছে ফিনকি দিয়া রক্ত ছুটছে এরকম বুকের গুস্তরি টান দিয়া ছিঁড়তে আছে আমি নিজের চোখে দেখতে আইছি গো আয়েশা আমি কি দেখলাম আমি কি দেখলাম আমি কি দেখলাম ও কাবিলার মায়েরা ও মণিপুরের মায়েরা মন্তলার মায়েরা গো সৈয়দপুরের মায়েরা মন দিয়ে শুনো গো আম্মা মুশতাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে কোনো দিন যদি তোমারে না ডাকে মনে রাইখো মুশতাক ফয়েজি তোমারে আম্মা ডাকছে তোমার আর কি ডাকলে ইজ্জত হইব গো আম্মা তুমি মুসলমানের মা তুমি মুসলমানের বউ তুমি মুসলমানের জি তুমি মুসলমানের বোন এর বাইরে তোমার পরিচয় নাই তোমার ভাইয়ের যদি তুমি মাদ্রাসাত পড়াও তুমি আম্মা কেমনে রাস্তায় রাস্তায় ঘুরো তোমার আব্বায় না বিলে মসজিদ কমিটির সভাপতি গো আম্মা তোমার কি লজ্জা লাগে না গো আম্মা তোমার জামাই না বিলে গত বছর হজ করছে কয়দিন আগে উমরা করছে তুমি দি মানুষের ছবি দেখাও সাচ্চা তোরার দুলা ভাইয়ে সাদা কাপড় পিনছে পরে কিরকম দেখা যায় দেখছো তুই মনে হয় যেন মরা মানুষ তুমি দি এত টান বুঝো গো আম্মা নিজের কোনো পর্দায় নিতে পারলা না তুমি করলা কি আম্মা কি করলা এরপরে তে হইছে টেবিলের শয়তানি করে এবিলের সুইটারা শয়তানি করে নাগাইশের হুজুর আইসে পরে বোতল দিয়া পানি ফাটাইছে হুজুর লোক একটা ফু দিয়া দিত ফুয়ে ধরব আম্মা তার দি কোচালন দিয়া তার হুঙ্গা মুঙ্গা ভাঙ্গালিস তার ফুয়ে কি কাম ধরব তুমি তো তার গজব করে দিছ কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি করে তা আমার মাহফিল আছিল মাদাইয়া মহিসেল কি চাইল কি চাইল মহিসেল জনাল ভাই মাহফিলও গেছি আমি মাহফিলও গেছি পরে এক ফলাইন আমার কাছে একটা সিডি দিস হুজুর ফরেন ফইরা দেখি এক মহিলা লেখছে হুজুর সালাম নিবেন আমার একটা ছেলে 15-16 বছর বয়স হয়েছে তে অনেক শয়তানি করে মা মানে না বাপ মানে না কালকে তার বাপেরে লাথি দিয়া লাইছে নাউজুবিল্লাহ কইতাম না কালকে তার বাপেরে আর কথা করা তার বাপেরে সিডিটা ফইটার লগে লগে আমার চোখ পানি আই পড়ছে যেই ফলা সিডি দিছে তার গেলাম করে তুই কো সিডি আনছুত কাটা হ্যাঁ তো বলতে বছরে বাড়ি হুজুর আমি না আমাকে এটা লেখছে কাটা আমার শাসি আমাকে তোর শাস কোন ঘর বা মাহফিলের ফিসা ঘর আমি দৌড় দিয়ে গিয়ে জিগে যায় তোর শাসি রে জন্মের পরে এবিডির ফুতে কি বুহের দুধ খাইছে না গাইয়ের দুধ খাইছে
বুকের দুধ খাইছে না গাইয়ের দুধ খাইছে জিগাইয়া, তো দৌড়াইয়া গেছে, গিয়া সেটা জিগাইয়া আমার কানে কানে কয় গাইয়ের দুধ। কি এর দুধ? আমি বললাম রোগ ধরা পড়ছে। অনেক তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে অনেক টেস্ট করে রোগ ধরা পড়ে না, কবিরাজ দেখে। আমি কই রোগ ধরা পড়ে গেছে। হুজুর বুঝলাম না। আমি বললাম যেই মাই চিঠি লেখছ তোমার কাছে তো 2.5 বছর বুকের দুধ পাওনা ছিল গো আম্মা, না পারলে 2 বছর, অসুস্থ হইল অন্য কথা। তুমি যে তোমার সৌন্দর্য ঠিক রাখনের লাগিয়া তোমার ফুতেরে যে বুকের দুধ খাওয়াইছ না, তুমি গাইয়ের দুধ খাওয়াইছ। যদি তোমার বুকের দুধ খাইতো, তুমি তোমার মার খাইচত ফুতে ফাইতো, তে খাইছে গাইয়ের দুধ, ফাইছে গরুর খাইচত, এর লাগিয়া তে লাইতা। ঠিক আছে নি? ঠিক আছে নি রে? ঠিক আছে নি রে? খাওয়াই বা গাইয়ের দুধ, আশা করবো মানুষের বাচ্চা হইতো। তাই যে গরু হইছে, তো গরুর দুধ খাইছে, গরু হইতে হইবতে। আর না হইলে ফুতে আবার বাফের লাথি দেয় কেমনে? ফুতে আবার বাফের লাথি দেয় কেমনে? তুমি মা, তার দায়িত্ব পালন করছো। তুমি গাইয়ের দুধ খাওয়াও কেন তারে? তুমি খাওয়াইবা বুকের দুধ, তোমার তাসির পাইব, তোমার নম্রতা পাইব, ভদ্রতা পাইব, বংশের ইয়া পাইব, জেনেটিক ভাবে তোমার তোমার গুণগুলা তার ভিতরে ঢুকবো। তুমি খাইছো, খাওয়াইছো গাইয়ের দুধ, তো এখন গরু হইছে তে লাইতে আইতে, গরুও তো লাইতে লাইতে করে তেও দেখে গরুয়ে। আর এটা বাহিরে কেউ লাথি দিবে ঘরে কেউ? একটু চিন্তা করে না, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার ভাই, একটু চিন্তা করে। মুস্তাক ফৈজি সারা জীবন থাকবে না, এমনি কোনাকাঞ্চি মাইরা ওয়াশ করি না, ফাইটা না হুজুর ফাইদা শৈলগোত্রে আরো মোড়া। এমনি কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কেউ কইতো না তোমরা। এখন বুঝ, মানবা কি মানবা না, এটা তোমরার ব্যাপার। আমার বুঝান যে দূর আল্লাহ আমার আহল দিছে, সবটা কামো লাগাইছি, কোনো সিফাসিফি নাই। ঘড়ি সেই আওয়াজ করি না, বেড়াইতে নাই, তা ঘড়ি সেই আওয়াজ করি না জীবনে। চলতে আছে চলবো, যতক্ষণ আইনা মজে। কিন্তু আব্বা আমি বলতে না পারা, আমি তো আপনার স্ত্রীকে শাসন করার অধিকার নাই। আপনার স্ত্রীকে শাসন করার অধিকার আপনার, আপনার ঝিয়েকে, আপনার মেয়েকে শাসন করার অধিকার আপনার। আপনি কেন সাইডে দিয়ে রাখছেন? তার কলেজ ছুটি হয়েছে নিমসের 4টায়, তার বেশিতে বেশি হইলে কাবিলাইতে লাগবো 4:30 বাজনের কথা, রাইতের বাজে 8টা, তাই যে অহনো কলেজ আইলো না। আপনার কোনো চিন্তা নাই? আপনার বৌদি মাগরিবের পরে মুরগার ছাউড়া বিচারে, মুরগার ছাউড়া বিচারে, তাই কো। আর এই মুরগার ছাউড়া গিয়া জিগাই করো, হে করো বোন, আপনার মুরগার ফুটফুটে ছাউড়া আইসেন নি আপনার করো না? আমি নিজে আতাল বন্ধ করছি, আমরা করে আইসা না। আবার হেই ঘরে গিয়া কয় মুরগার ছাউড়া আপনার ঘরে আইসে নি। তুমি আম্মা, আম্মা, ও আম্মা, তুমি মুরগার ছাউড়া বিচারো, রাইতের যে 8টা বাজে বিয়ার উপযুক্ত মাইয়াটা যে আইসে না, তোমার কোনো টেনশন নাই, ঠিক কিনা? মুরগার ছাউড়া কই দেবী মায়া লাগে, তাই লাগে মায়া লাগে, তাই শিক্ষিত, তাই শিক্ষিত হয়েছে, তাই সাইডা দিয়া রাখছে শিক্ষিত জি। তাই রাইতের 8টা বাজে একটা বিয়ার উপযুক্ত মাইয়া, তাই কই ঘুরে কই গেল, কার কাছে গেল, দুনিয়ার হাল বালার আপনি কর। আর তার এবারও খবর নাই, এবিডিরও খবর নাই। এবারে ছাগলের ছাও বিচারতে পারইছে, আর এবিডি মুরগার ছাও বিচারতে পারইছে। মানুষের ছাওয়ের কোনো খবর নাই, ঠিক কিনা? মানুষের বাচ্চার কোনো দাম নাই। আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। এই জন্য আল্লাহ কোরআন শরীফও কইছে, কইয়ালিতা ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, কত বোঝার বোঝার কথা রে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন একদল মানুষ আছে রে,
সব বুঝে রে, তারে মন দিছি কিন্তু ইসলামটা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তে বইয়া বইয়া টেলিভিশন চায়, সিনেমা চায়, কিন্তু কোরআন শরীফটাতে দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তে বইয়া বইয়া মিটিং শুনে, আড্ডা মারে, গান শুনে, কান দিয়া কিন্তু কোরআনের আয়াত শুনে না। আসেনি এরকম মানুষ? আল্লাহ কই উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ। নবীজি কি সম্পর্ক করছে রে, তুমি আমি বুইঝা গেলাম না। একদিন আসার নামাজ পড়িয়া একদিনের কথা মনে পড়ছে, নবীজির কথাটা কয়ে লিতাম নি। আসার নামাজ পড়া জয়নাল ভাই, আসার নামাজ পড়া নবীজি ঘর আইছে, আইয়া সেটা আম্মাজান আয়েশার ঘরও ঢুকছে। কার ঘর? নবীজির বিবি ছিল 11 জন, এক লগে সংসার করছে 9 জনের লগে, 2 জন নিজের হাতে কবরে শোয়াইছে। ওই যে আম্মাজান খাদিজার কথা কইলাম যে এতক্ষণ, 9 জন বিবির লগে এক লগে সংসার করছে। আম্মাজান আয়েশা, আম্মায় বয়স আছিল ছোট, বুদ্ধি আছিল বেশি। এবিডির আল্লাহ এত বুদ্ধি দিছে, নবীজি একদিন ডাক দেখা, ও তোমরা আয়েশারে চিনছ নি? চিনতাম না, আমরা রাম্মা। আমরা না চিনলে সারবো? আমরা রাম্মা না, আবু বকরের মাইয়া, আপনার স্ত্রী, আমরা রাম্মা। না চিন আর কি আছে? আরে না, এইটা না। কয় কোনটা? কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি। সুবহানাল্লাহ কয় না রে? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া তরকারি রানলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কি উদাহরণটা দিছে দেখেন না, কি উদাহরণ! তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভেতরে তেমন দরকারি। কি দামি মহিলা! 2210টা হাদিস বর্ণনা করছে। নবীর এন্তেকালের পরে বড় বড় সাহাবারা কোনো মাসালা আটকাই গেলে গা, সকলে কইতো আম্মা জানে আয়েশার কাছে যাও, এবিডি কি তা কয়, শুনো এবিডি যেটা কইবে এটা শেষ কথা। সুবহানাল্লাহ কইতেন না? মহিলা মানুষ উনার কথাটাই শেষ কথা। উনি আমরা আম্মা, উনি নবীজির যত কাছেরতে দেখছে রে, আমরা কোনো এত কাছেরতে দেখতাম পারছি না। নবীজিও আম্মারে আদর করছে বেশি, আম্মারও নবীজির লেগা টান আসিল বেশি। একদিন আসার নামাজ পড়িয়া আম্মা জানা আসার ঘরও গেছে, নবীজি এই কথাটা কইতাম ইসলাম, কথাটা মনে আছে নি? আম্মা জানা আসার ঘরও ঢুকা সেরা নবীজি আসসালামু আলাইকুম, না এটা আম্মা জান আয়েশারে নবীজি সালাম, ঠিক আছে, যেহেতু আমার মুখ দিয়ে সালাম উচ্চারণ হয়েছে আপনারা জবাব দিতেই পারেন, আবার দেন আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন মারহাবা। তা আম্মা জান আয়েশা ঘর, নবীজি আসার নামাজ পড়ে ঘরের দরজার দাঁড়াইয়া নবীজি সালাম দিছে ঘরের আম্মারে আয়েশারে আসসালামু আলাইকুম। আচ্ছা এখন এখানে যারা আছেন স্মরণের কিচ্ছু নাই, একজন এই ছেলে, এই বাবা, এই অসুস্থ, শোনো এদিকে দাও, আমি তোমার ডাক দিচ্ছি, তুমি আমার ফিরা চাইবা তো? তুমি আমার কাছে ফিরা চাওয়ানোরও প্রয়োজন মনে করলাম না। ওকে ফাইন, তুমি যা চলে গেলে চলে যাবো, আমার তো জোর করে তোমার ওয়াজ হয় না। আমি যে তোমার ডাক দিলাম তো তুমি ফিরা চাইবা না আমার দিকে? তাহলে কোন ঘাটতারামি করলা তুমি? হ্যাঁ কি খেয়াল করছো না? মাইকে ডাকতেছি, তোমার আর কেমনে খেয়াল করলে শুনবা? এদিকে আসো, এদিকে আসো, দাঁড়া একটু চিন্তা করে চলিস রে দুনিয়া ডাক। তোরা আমি ডাকতে আসি, তুই বেড়াইতের মতো একটা বেশি গেতেছ, তুই খেয়াল করছ বেড়া একটা। তুই 10 মিনিট পরে উঠবা, মোবাইল বন্ধ করো, 10 মিনিট পরে যাইবা। ওই কথা শুনলাম না কেন? শাস্তি। মারহাবা বলো, জোরে বলো, আরো জোরে। এই কথা মনে আছে নিও? নবীজি গিয়ে ঘর সালাম দিছে, এবার
আপনার মনের থেকে কইবেন, কৌশলা কি করবেন না, বুদ্ধি টুদ্ধি খারাইবেন না। আমরা যে গড় যাই আমার যে মাহফিল শেষ করে অথবা আগে যে যাই, সালাম দেন, কাটা কাটা হাত তুলেন। মিশা কথা কইবেন না কেউ, আল্লাহর হস্তে মিশা কথা কইেন না। আল্লাহ দেখতে আছে কইলা, না দিলে নাই, এটা কোনো জোরাজুরি নাই, এটা দিছেন না, অসুবিধা কি? সালাম না দিচ্ছেন দেখি কি ফাঁসি হইব নাকি? আর আবার নামান সবাই, কথা কি বুঝছেন? যারা যারা ঘর গিয়া বউয়ের সালাম দেন, বাজারতে গিয়া গোসল করে আইয়া, তারপরে স্কুলে চাকরি করেন বাইত গিয়া, অথবা ইয়াতে বিশুদ্ধবারে বাইতে ইয়া, যারা যারা বউয়ের সালাম দেন তারা হাত তুলেন। আমি তো কই কি তার এত অশান্তি কেড়ে ঘর যদি অশান্তি, যেটা দিলে শান্তি হইব সেইটাই তো দাও না, তো শান্তি হইব কেমনে? আসসালামু আলাইকুম কি আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তো তুমি তো শান্তি বিদায় করে দিয়া বেড়াইতার মতো ঘাম বরাবর গড় ইয়া ঢেকালাইছো ঠেলা দিয়া, শান্তি তো তুমি বিদায় করে আলাইছো, কন্যা যেমন বিদায় কর, যাও তুমি সাইডে তাড়াতাড়ি আসো। আমিন কন, জোরে কন, আরো জোরে। এই আসল কথা আইতে আছে কইলাম, খুব গভীর মনোযোগ, কান খাড়া করে রাখবেন। নবীজি দরজাত গিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু আমরা নবী, আমরার আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হইল মডেল, তিনি হইল আইডল, তিনি হইলেন আইকন, তিনি হলেন অনুপম আদর্শ। নবী যা করছে আমরারে শিখাই দিয়া গেছে, তোমরাও এমনি এমনি চলল। তইলে নবীজি আসার নামাজ পড়া আম্মা জানায় সারে সালাম দিছে, এতদিন আমরা দিছি না, সরি, আল্লাহ মাপ চাই, মাপ করে দাও, আজকে থেকে দেব, কোনো লজ্জা শরম নাই। কে কে হাত উঠা? হ্যাঁ, এই তো জীবন। জানাল ভাই হাত উঠাইতে পারলেন না কেন? আর স্ত্রী নাই, দেখছেন? এই তো জীবন। জীবনটা কি দাঁড়ায়? এইটাই জীবন, এইটাই জীবন। রঙের গড়া দৌড়াও, এটার নামে জীবন। আমরা সবাই সালাম দেব, আর আজকে গিয়া শুরু করবো। আজকে সুবিধাটা কিটা, আমি যে মাইকে কথা কইতাছি আম্মা তো শুনতে আছে, আজ যদি আপনি সালাম দেন আম্মায় ডরাইতো না, অন্যদিন দিলে ডরাইতে পারে। জীবনে যেই কাম আজ যদি সেই কাম আইসি আবার বট গাছের তলে দিয়া, কিন্তু আজ একটা দিন যায় রে, আজ গিয়ে কি চালাইবা সালাম, আসসালামু আলাইকুম কইয়া দরজার দ্বারায় সালাম দিবা। সবাই পারবো আমরা ইনশাআল্লাহ। যাদের স্ত্রী আছে আমরা দেব, যাদের বাচ্চাদের স্ত্রী নাই, তোমরা যখন বিয়ে করবা আজকের ওয়াজ যেন সেই দিন মনে থাকে, বাসর ঘরে ঢোকার সময় তুমি সালাম দিয়া ঢুকবা ইনশাআল্লাহ। আচ্ছা, নবীজি সালাম দিছে, আম্মা জান আয়েশা দরজাত খেরিয়া ওয়ালাইকুম আসসালাম কইয়া দরজা খুল্লা দিছে। দরজা এইখান সাংঘাতিক কথা কিন্তু এখন, দরজাটা আম্মা জান আয়েশা খুল্লা দেওয়ার লগে লগে নবীজি কয় মান আনতে, তুমি কে? খেয়াল করেন কইলাম, তুমি কে? আম্মা জান আয়েশার জিগা, অপরিচিত না পরিচিত? আমার কথা কেন, অপরিচিত না পরিচিত? নবীজি আম্মা জান আয়েশারে চিনে না? চিন্না জান্না হুন্না থাইকা খাইয়া ঘুমাইয়া এক লগে, এরপরে জিগা মান আনতে, এই তুমি কে? আম্মা জান এসে চমকাইয়া উঠছে ফইলা, এটা কি? নবীজি আমার আমি কেরা? কোনো সমস্যা হইল নবীর? টেনশন করলে, এরপরে লগে লগে চিন্তা করছে, ও ঠিক আছে, নবীজি বোধ আমার লগে মজা করে, ভাইতে ভাইতে মজা করে, তো আনন্দ করে। আজ যে বোধহয় নবীজি আমারে একটু আনন্দ করতে আছে, এই জন্য বোধহয় আমারে জিজ্ঞাসা তুমি কে? তা আম্মা জানা আসো তো মজা পারে, এবিডির বুঝ কি খারাপ না বালা, কম না বেশি? এবিডি তো বুদ্ধিমতী মা, এবিডিয়ে কায়দা করে কইছে, ও আমার চিনছেন না, আমি আয়েশা, সব ভালো লাগতেন না? নবীজি যখন বলল তুমি কে, আম্মা জানা আয়েশা কয় আমি আয়েশা। কয় আয়েশা কে? খেয়াল করে, খুব গভীর খেয়াল, কথা হারাইয়েন না, ফ্যাস লেগে যাইব গা। আম্মা জানা আয়েশা যখন কইছে আমি আয়েশা, কয় আয়েশা কে? আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর কইরা আম্মা জানা আয়েশার হুমায়রা রাখতো। হুমায়রা মানে লাল সুন্দরী। আমরা অনেকের বউয়ের অনেক আদর করে, অনেক কিছু ডাহে না, ময়না, টুনটুনি, টিয়া, এ ডাহেনি রে। নবীজি ডাকতো হুমায়রা, সুন্দরী, আমার লাল সুন্দরী।
নবীজি আদর করে ডাকতো লাল সুন্দরী। আম্মা জান আয়েশা কয় আমি আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা হইল আপনার হুমায়রা। আবার আম্মা জান নবীজি জিজ্ঞাসা হুমায়রা কে? নবীজি জিজ্ঞেস করে হুমায়রা কে? হুমায়রা চিনছেন না? হুমায়রা হইল আবু বকরের মেয়ে। কয় আবু বকরকে? কয় আবু বকর হইল মোহাম্মদের সাহাবা। সুবহানাল্লাহ কয় না? এবার আমার নবী কয় মোহাম্মদকে। এবার আম্মাজান চুপ মেরে গেলেন, আর কথা আগায় না, চুপ মেরে ঘরের ভিতরে বসে আছেন। নবী বোধহয় এখন আর নিজের মাঝে নিজে নাই, তরিকতের ভাষায় এটারে কয় ফানা ফিল্লাহ। নবী বোধহয় নবীর মাঝে আর নাই রে, আল্লাহর মাঝে নবী বিলীন হয়ে গেছে, নিজেরও দিছি না, না আমারে চিনব কেমনে। নবীজি গায় মোহাম্মদকে, নিজে যে মোহাম্মদ এইটাও দি নবী ভুল্লা লাইছে, নবীকে আমার নবীর নিজের অস্তিত্ব ভুলে গেছে। এটারে কয় ফানা ফিল্লাহ, অর্থাৎ আল্লাহর মাঝে বিলীন হওয়া। এটারে কয় লা মৌজুদা ইল্লাল্লাহ। আমরা যে মাঝে মাঝে জিকির করি লা মৌজুদা ইল্লাল্লাহ, আল্লাহ আমার সামনে মসজিদ নাই, আমার সামনে কাবিলা নাই, আমার সামনে বাড়ি নাই, আমার কাছে ঘর নাই, আমার বিবি নাই, বাচ্চা নাই, লা মৌজুদা ইল্লাল্লাহ, আমিও নাই, আসো শুধু তুমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কে আছে? আমিও নাই, আমিও নাই, আমি কি? আমি কে? আমি কেউ না, আমার আল্লাহ ছাড়া সব পাপ, আমি শুধু আছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা তিনি চুপ মেরে বসে আছেন। এখন কথা আগানোটা ঠিক হবে না, আবার কি বইলা ফালায় বলা যায় না। চুপ মেরে আম্মা বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক হলেন। সুবহানাল্লাহ কয় না? স্বাভাবিক হওয়ার পরে এবার নবীজি ডাক দিছে আয়েশা, আয়েশা। এবার আম্মা জান আয়েশা কয় এতক্ষণ আয়েশারে চিনে না, মনে মনে কয় বেদিত মানুষ না, তার আবার খোঁটা দেওয়ানের লেগে এক্সপার্ট। এতক্ষণ লাগাই আয়েশারে চিনে না, এখন আবার আয়েশা আয়েশা করে। আমার নবীজি যখন ডাক দিছে আয়েশা, এবার আম্মা জান আয়েশা কয় আগেরটা উসল তুল্লা লাইল। আম্মা জান আয়েশা গিয়া কয় আয়েশা গেড়া। সুবহানাল্লাহ কয় না? আয়েশা কেডা? আয়েশা না আমার আদরের হুমায়রা। কয় হুমায়রা কেডা? কয় হুমায়রা না আবু বকরের মাইয়া। কয় আবু বকরকে? আবু বকর না মুহাম্মদের সাথী। এবার আম্মা জান আয়েশা কয় মুহাম্মদকে। নবী আস্তে করে আম্মা জান আয়েশার কাছে গিয়া টান দিয়া জড়াইয়া ধইরা কয় মুহাম্মদ তোমার প্রাণের স্বামী। কি মজার জিন্দগি রে! স্বামী স্ত্রীর জিন্দগিটা কি তাই না, আর আমরা কুত্তার মতো কামড়া কামড়ি। কি মজার জিন্দগি! স্বামী স্ত্রী কি মহব্বতের জিন্দগি রে! এরপরে যেটা আইব এই মহব্বতের ভিতর দিয়া মেলামেশা হবে। এরপরে যে সন্তান হবে, তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, ওই সন্তান আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। ঠিক কিনা কম? আল্লাহর ওলি হইয়া বাড়িব, যেটা বাড়িব। মায়েদের খুব বেশি ওয়াজ দরকার। যেখান থেকে শুরু করেছিলাম আবার ওই জায়গায় যাই। নবীজি ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছেন, কথা মনে আছে নাকি? একবারে শুরুতে বলছিলাম। আম্মা জান আয়েশা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দেন কেন? আপনার কি মন খারাপ? কেউ কি কিচ্ছু কইছে নাকি গো নবী? আপনার চোখের পানি কই যায় মানে না গো নবী? কেন কান্দেন, কেন কান্দেন? আমারে বলেন। আয়েশা, ও আয়েশা, গত রাত্রে আমি গেছিলাম মেয়ারাজে। কই গেছিলাম? মেয়ারাজে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে প্রথমে নিচে ফিলিস্তিন, হ্যানতে আমার উড়াল দিয়া নিচে সাত আসমান পার কইরা আল্লাহর আরশ। আমি আর আল্লাহ এমন কাছাকাছি আসলাম, একটা ধনুকের যে দুইটা মাথা, ধনুকের দুইটা মাথা যত দূরে, এর চাইতে আমি আমার আল্লাহ একসাথে হয়ে গেছিলাম। তারপরে আওনের সময় আমার জিব্রাইলে কই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতরা কদর চাইবেননি?
আমি কো সাইয়া যাই আইসি যখন কুদুর দেখাও না, লইয়া গেছে জান্নাত। গিয়া দেখি কি আরামের জান্নাত রে, কি আরামের জান্নাত। আমি দেখি জান্নাতের ভিতরে খাল হইয়া রইছে, খালের ভিতরে শরবত যাইতে আছে খালে দিয়া। আমি কই আইয়া লই না, আমার উম্মত্রীরে লই আইয়া কইলাম খালেরতে শরবত খায়াম। সুবহানাল্লাহ কয় না রে। সারা বান্তা হুরা পবিত্র পানীয় এরকম নালার মতো বানাই রাখছে। এটা দিয়া যাইতে আছে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে আরো ঠান্ডা। সব নবীজি দেখতে আইছে। এবার নবীজিরে জিবরাইল ডাক দেখো আয়েন, জান্নাত চাওয়া শেষ, এবার আয়েন কুদ্দুর জাহান্নাম চাইবেন। নবীজি কয় মাপ চাই, আমার দরকার নাই, আমি জাহান্নাম দেখতে চাই না, আমার ভয় লাগে। জাহান্নাম আমি দেখতে পারবো না, আমার মনটা বড় নরম। আল্লাহ কোরআনে কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর মনটা গরম না নরম? কিরকম নরম? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর মনটা নরম করে যত রহমত আল্লাহ নবীরে দিছে, এই রহমত দিয়ারে নবীর মনটারে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার জাহান্নাম দেখাইও না, আমি সহ্য করতে পারবো না রে জিবরাইল, আমারে নিয়ে যাও। কয় না কুদুর আয়েন, কুদুর আয়েন। কইয়া কইয়া জিবরাইলে জাহান্নামের কেনারও নবীজিরে নিছে। দূরে থাকতে গরম লাগিয়া গেছে গা শৈল। নবীজিকে আর আজ্ঞাইও না, সাইয়া দেখে, সামনে গিয়া দেখে এই জাহান্নামের ভিতরে সুন্দরী সুরসী কুমারী যুবতী মাইয়া ফান, এই 16-17 বছর বয়স, অহনো বিয়ে হইছে না, ফর্সা গায়ের রং, দুধে আলতায় মিশানো টানা টানা চোখ, নাকটা খাড়া, কি সুন্দর হালকা হালকা কোকড়ানো চুল, সুন্দরী মেয়েরা, সুন্দরী ললনারা জাহান্নামের আগুনের ভিতরে বইয়া রইছে। চতুর্দিক দিয়া দাউ দাউ আগুন। নবীজি তাকাইয়া দেখে সবগুলা মহিলার নখগুলা লম্বা লম্বা, তো এই কি কয় লোহা দিয়া ফিতল দিয়া বানাই না। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 36 বছর। এই বাংলার আনাচে কানাচে এমন জায়গা খুব কম আছে যেখানে মুশতাক ফয়েজি যায় নাই। দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি ওয়াজ করে 36 বছর। ও মুসলমান, আজ্জার মাহফিল যাত এই মুহূর্তে কদম দিয়ে আমার মনটায় সাক্ষী দিছে, কাবিলা শাহী জামে মসজিদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনে সাক্ষী দিছে, মনে সাক্ষী দিছে। কাবিলা শাহী জামে মসজিদের মাহফিল কবুল। 36টা বছর কদম দিয়া মনটায় সাক্ষী দিছে। মাহফিল বিলহন লোক হইতে চায় না। সব হুজুর আমার লগে কয়, কয় যে হুজুর বড় বড় বক্তায় না চাইছি, মাহফিলও তো লোক হয় না। আসলে সত্য, আমিও তো নিজে দেখি। তো বিলে হুজুর আজ হইল কেমনে? আজ যায় যে ওই যে আল্লাহ যে কবুল করছে রে, এই কবরস্থানটির ভিতরে কর্তৃ আল্লাহর বালা মানুষ শুইয়া রইছে, তারার যে দোয়া লাগবো আল্লাহ তোমরা রহমত দিয়া লাড়া দিয়া মসজিদ মাহফিল লইয়াইছে। এটা মুশতাক ফয়েজির কোনো ক্রেডিট না রে, এই ক্রেডিট সবটাই আল্লাহ পাওনা, ঠিক কিনা? রাব্বাম্মা যেন হয় সবাই রাখছে ফুকুর ভাড়া মন্ডায় কান্দে তো জয়নাল কন্ট্রাক্টর সাহেব আইয়া পড়ছে কি রে, কারণ এবার আর বউ এখন হত্যা রয়েছে, এবারে ঘরে হত্যা শান্তি নাই তো, এবারে তো না পারে এখন একটা বিছনা করে শুইয়ালায় সারাটা জীবন একলগে। আরে না গেলে ভাত খাইছে না দুপুরে, না গেলে ভাত খাইছে না। আপনি কো আইন না দি হন, এই বুড়া বয়সে বেড়াইয়া ফোন দিয়া খবর লইছে আপনি হন আইন না, আমিও তো ভাত খাইছি না। এবারে কই খাইলাও? না না না, আপনি না আইলে খাইতাম না। সম্পর্কটা কি তারে, কি তারে সম্পর্কটা, সম্পর্কটা কি তারে? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো
কত মানুষ আব্বা হারাইছো, কোনো মানুষ মা হারাইছো। আব্বা কি জিনিস তোমরা চিন্তা না রে। এই এলাকায় এমন কোনো গ্রাম নাই আমার আব্বা ওয়াজ করে নাই। মাওলানা ফয়েজ আহমদ ওয়াজ করে নাই, গ্রাম একটাও বাদ নাই। আমার আব্বা দুনিয়াতে নাই। অনেক সময় আমার আব্বার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি মাঝরাত্রে কবরটার কাছে গিয়ে আব্বার বসি, গুনগুন করে কথা কই। আব্বারে জিগাই, আব্বা আব্বা বাংলাদেশ অনেক ঠান্ডা পড়ছে, আব্বা আপনি কবরে কেমনে ঘুমান? মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে, একটা তক্তাও তো আমরা নিচে দিয়ে দিলাম না। মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আমার আব্বা একটা কথাও কয় না। আমি আবার আব্বারে জিগাই, আব্বা কি খান আপনি কবরে? কোনো কথা কয় না আব্বা। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি সারাটা রাত ঘুমাইতে পারি না। আমি জানি না এখানে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক উঠবা না, নড়বা না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, সবাই মিলে দোয়া করব বাবার জন্য। দরকার আছে নাকি না? এতক্ষণ আমি বলি নাই বসার জন্য, দয়া করে একটু কষ্ট করে আগে গিয়ে বল। সবাই বসেন, ওই পিছনে যারা আছেন তারাও কিন্তু ফাললে সিফাইয়া সাফাইয়া বলো, তোবা করাম। আমরা যারা এই কোনারাত আছেন, আপনার সামনে জায়গা আছে, বন তোবা করাম। গোনা মাপ স্যার, আব্বার লেগে আম্মার লেগে দোয়া করাম। বন না, যারা জায়গা আছে সামনে বন। সবাই মিললে আমরা একটু তোবা করাম, নামাজের মতো বন। সবাই সবাই নামাজের মতো বসেন। ভাই এখন আমরা আব্বার লেগে দোয়া করাম। বাহ, বাপের হালাই বেঁচে যাই গিয়া দোয়া না করে সরম না? আপনি যেদিন কবরে যাবেন, আপনার ফুতে যদি আমি উঠতে যাই গিয়া, তখন আপনি কিরকম লাগবো? খবর দেখবেন। বসো সোনামণি, বসো। তো যে উঠতে গেছিল আইসে নিতে খুব ফেসাবের নাম দিয়ে, তার যদি ফেসাবে তো ফেসাব করে দিতে আইলো, তো কি তা কইতাম ক তোরা যে কে হুজুরা তো ধম খাইয়া ওয়া শুনেন গিয়েতেন, ইচ্ছে করে দেখো না তোরা কথা হলো। আমিন কন। আব্বা যার নাই, আম্মা যার নাই, আজকে দোয়া করব, তওবা করব। নিজের জীবনের গোনা, জয়নাল চেয়ারম্যানের নিজের স্ত্রী গেছে, তিনিও তো কি থাকবো নি, যাইতো গানা। গোনাডি মাফ করানোর দরকার আছে নি রে। সবাই নামাজের মতো বসছে, সবাই একবারে মনটা নরম করে দেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এ তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার দরবারও? আল্লাহর খাস মেহরবানি। এবছর রমজানে আমার লম্বা সফর, 5-6 দেশে যদি আল্লাহ কবুল করে, সবাই কোন আমিন। 5-6 দেশে রমজানে আমার সফর। কিন্তু যত সফরই থাকুক, এবার নিয়ত করেছি ঈদের আগে চলে আসবো, যেহেতু গত কুরবানির ঈদেও আপনাদের সাথে নামাজ পড়তে পারি নাই, আমার ছেলে নামাজ পড়াইছে। তা আমি এবার ইনশাল্লাহ কয়েক দেশে সফর, তো সফর শেষ করে নিয়ত করছি এই ঈদের আগে আগেই চলে আসব, যেন সবাই মিলে আমরা ঈদগাহে একসাথে যেন নামাজ পড়তে পারি। তো দোয়া করেন না কেন? আমিন করেন না কেন? নাকি আমি নাইলে ভালো হয়? আমিন করতে হইব না? আমিন বলো, জোরে বলো। আল্লাহ যেন সহি সালামতে ঈদের আগে আমার বাংলাদেশে পৌঁছাইয়া আপনাদের সাথে একসাথে কাবিলা শাহী ঈদগাতে আল্লাহ যেন আমাকে ঈদের নামাজ পড়ার সুযোগ দেয়। 1 নাম্বার কথা। 2 নাম্বারের দাওয়াত হইল আগামী শুক্রবারে নাগাইশ দরবার শরীফে মাহফিল। কি বারে? আজ কি বার? আজ সোমবার। আগামী শুক্রবারে নাগাইশের মাহফিল 16ই জানুয়ারি। বাদ জমা শুরু হবে, ফজর ফইরা তাবারুক খাইয়া সকলে আইয়া পড়বেন। সারা রাত রাইতে বেলা দৌড়াদৌড়ি করার দরকার নাই, সুন্দর ব্যবস্থা করা হবে। আপনাদের সবার দাওয়াত। দাওয়াত পাইছে? কি বারে? কি বারে? কোহেনের মাহফিল। আমরা কি যাওন নাকি যাওন নাই? সবাই কনা আমিন। 3 নাম্বার কথা হইলো, আপনারা আমার ঘরের মানুষ। আমি কালাগোচ্ছা মাদ্রাসাত পড়ছি, ছোট থাকতে আপনার মানুষ হইয়া গেছি গা। কত কাবিলা বাজার আইছি। এই আমার এই সাহেবের আব্বা কাবিলা বাজারে হোমিওপ্যাথিক দোকান আছে, আমি আইতাম, কাবিলা বাজারও আইতাম। সুন্দর লাগতো, ওই যে কোল্ড স্টোরে কেমনে মাল রাখে চাইতাম। আইয়া সেরা
তারপরে ওই কাজীর এখনও কাজীর দোকানও একটা পাঞ্জাবির দোকান আছে, এটার মধ্যে আমরা কি টেলার রে, রশিদ টেইলার। আমরা এখনও কাজীর দোকান রশিদ খলিফা, এখন আমরা পাঞ্জাবি বানাইতাম, সব মনে আছে আমার। হ্যাবলা রুটটা আরও সিহনা ছিল, হন ফাঁস হয়েছে। হ্যাবলা সিঙ্গেল রাস্তা ছিল। মার হাবা কর না কেন, এই এদিক দিয়ে বাড়াইর যেতাম। বাড়াইর কারি সাহ হুজুর ওহাব কারি আমার আব্বার খুব ভক্ত ছিল। আব্বায় ফাড়াইতো মাহফিলের আগে দিয়া, ওহাবরে গিয়া কইস কিছু তরকারি মরকারি ফাড়াইতো, মাহফিলের জন্য অনেক লোকে খাইব। আমি কনার চেহেন্দে আটটা গিয়া কাকুরা বাইত উঠতাম, ওহাব কাকুরা বাইত গেলে এবার ফিস ধরো বয় আমার খাওয়াইতো। আমি হাবলা ছুটু আসলাম, আমার উপরে ফর্দা হাবলা ফরজ হয়েছে না, ছুটু না ছুটু হইয়া 5 পাস করে ইয়ে ভর্তি হয়েছি, তো ছুটু মানুষ না। এবিডিও শাশিও আমার আদর করতো, নিয়ে বয়তো। তারপরে আবার এই তরকারি মরকারি লইয়া নাগাইশ যাইতো। 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল, আপনারা সবাই যাবেন। আমিন কর না কেন। আল্লাহ আমার কুদ্দুর পরিস্থিতি দিছে, আমার কোনো এত মানুষ আগে চিনছে না। আগে তো কত সিফা সাফাত মাহফিল করছি, উডানো কলামুড়ার সিফাত খেরকুইডার কোনাত। অহন তো আল্লাহ করলে অনেক বড় বড় মাহফিল করণ লাগে। ওই কবে বিলে এক মাহফিলও জয়নাল ভাই কিতা কইসলাম, এটার কারণে মানুষে চিন্না লাগছে। ওই যে মুরব্বী না কিতা কইসলাম যে এটা কইছি। পরে ঘটনা তো একটা ঘটছে, সবই কয়ে নিতাম নি। এই বছর গেছিলাম হজ, কখনো গেছিলাম হজও গেছি। পরে আমি মিস ফালা জয়নাল ভাই খেয়ে রয়েছি। এমন টাইমে সৌদি আরবের 2টা বাচ্চা তার মারে তার বাপেরে হাত ধরে টাইনা আমার সামনে আইনা খেলা করাইছে। আমার ডরে নাইয়াটা বেড়াইয়া সিফে দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে। আমি এতান দিয়ে কীটা করলাম, এতান দিয়ে আমি কথাও কইলাম না, কিছু আইসও দিলাম না। এতানে আমার আইনা এমনি আসামির মতো তার মা বাপের আমার বরাবর খেলা করাইছে আমার আঙ্গুল দিয়া দেখাইয়া কই মুরব্বি। আমি কই বেড়া এই ডরে বাংলাদেশের তাইয়া পড়লাম, তোরা দিয়ে এখনও বেড়াইয়া ইয়ে ধরা লাইছ তো আমারে। আমি দেখ বুর্খা গাও দনের বাহির হয়েছে যে নমুনা, তো কি ওরা মোহন কইয়া লাইছে, এখন চিন্না লাইছে মানুষে। আমিন কর না কেন। এই ডাক্তার কারণে আল্লাহ অনেক দেশও নিছে, বিভিন্ন দেশে যে যাই, বাংলাদেশের বিভিন্ন জেলার যে যাই, গিয়ে দিই খালি মসজিদ আর মাদ্রাসা। একটা জেলা পুরাটা বাংলাদেশও একটা হাসপাতাল পাইলাম না যেটা ফ্রি হাসপাতাল। ফ্রি একটা হাসপাতাল, না সরকারি আছে না বেসরকারি আছে, ফ্রি কোনো হাসপাতাল। আরে গরিব পয়সাকে আল্লাহকে চিকিৎসা করাইতে পারতো না, আর হতো না। যা হইব আল্লাহ যখন আমার বাংলায় যারার কথা কয় তারা আমার চিন্তা একটা উদ্যোগ নিয়ে দেখি আল্লাহ নিয়ে কাম করায়। আমি একটা উদ্যোগ নিলাম, মনে মনে চিন্তা করলাম একটা হাসপাতাল আর একটা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত একটা মসজিদ করার। মার হাবা কর না কেন। যেহেতু চিনছে শুরু করি না, আমি করছি কিতা মনে মনে চিন্তা করি, কেউর কাছে কইছি না। 10 জন ইঞ্জিনিয়ার আমার মুরিদ, তারারে খবর দেওয়া নাগাই সারলাম। তারা আইয়া সেটা কই হুজুর জরুরি কোনো কাজ, আমি অবশ্যই জরুরি। তারারে কইলাম যে আমি একটা হাসপাতাল করতাম চাই ফ্রি, এবং 2 তলায় 3 তলায় মসজিদ, এরকম হয়েছে। বিভিন্ন দেশে যে দেখতেছি সুন্দর সুন্দর মসজিদ, এটি ভিডিও করে আইন না, অজুখানাটা কীরকম, তারপরে মেহরাবটা কীরকম, দরজাটি কীরকম, জানালাটি কীরকম, এটি ভিডিও করে জানছি। এটি তারারে দিছি পরে তারা কয়দিন পরে আইক্যা আমার কাছে লই আইছে এইরকম বড়। আমি কই কী তার এটা, ও হুজুর মসজিদের ডিজাইন করে লই আইছে হাসপাতাল সহ। আমি কই চাই দিই বিরাট বড়। আমি কই এটা কত বড় রে, কত বড় কইতাম পারতাম না। এই মসজিদরা তো এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। জনরল ভাই সুবহানাল্লাহ না কেন, আল্লাহ আকবার কইছে। হ্যাঁ ঠিক আছে, এটাও খাটে এখন আল্লাহ আকবার খাটে এখন বলেন আল্লাহ আকবার। কয় হাজার নিস্তালা হাসপাতাল। এটা সকলে বুঝতেন না, যারা মাপটাপ বুঝেন তারা কইতেন পারবেন 21,000 প্লাস স্কোয়ার ফিট। 21,000 স্কোয়ার ফিট প্লাস মানে আরও বেশি। এইটা হইল হাসপাতাল নিস্তালা। দোতলা নিস্তালাতে সিঁড়ি দিয়া সংসদ ভবনের মতো ডাইরেক্ট দোতলা দুইটা যে বোকা মসজিদ। সিঁড়িটা ফাঁস হইলো 125 ফুট। ওই আপনারা মসজিদের তো এখনও যে দূরে এত আরও বেশি, এখনও কোনো 125 ফুট হইতো না। 125 ফুট সিঁড়িটা ফার্স্ট নিস্তালাতে, যেটা দিয়ে দোতলাতে উঠবো। মার হাবা কর না কেন। 125 ফুট ফার্স্ট। এটা যখন আইক্যান সেইটান দি আমি কইলাম তোরা যে তোর একটা জিনিস আইক্যাঞ্চ এটা করতে কত লাগতে পারে। কই হুজুর এটা করতে যাইব 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি। আপনারা তো আমার নিজের মানুষ, মুসল্লি আপনারা, আপনার কাছে না কইলে কার কাছে কয়? আমি ডরাইছি। এই কথা শোনার পরে আমি কি করছি,
ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শরীরে বাড়ি কাপ দিয়ে উঠছে। এখান রেজি গেলে ভাই তোমরা ভিতরে 1 কোটি টাকা দেখছো কটা? হুজুর কেউ দেখছি না। তো তোরা 1 কোটি টাকা একখানো দেখছো, তা আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়ে 8টা জায়গাতে এসো। এরপরে কি হলো? আমি কইছি ষড়যন্ত্র তোরা। হুজুর ষড়যন্ত্র না, জিনিসপত্রের দাম বেশি, এটা লাগবো, আপনি যেরকম চান এইটা হাঁটা যাইব। আমি তখন নিয়ত করলাম যা আর হগলবালা এইটা নিয়ত খেলাইছে কাটাকাটি যেতাম না, এই মসজিদে করাম। মার হাবা কর না কেন? আমি বললাম যে আরে করাম যে কেমনি এত টাকা পাইবো, 30 কোটি টাকা পাইবো। হুজুর একটা নিয়ত করে। তখন আমি মুস্তাক হয়ে যে একটা নিয়ত করলাম, আল্লাহ 36 বছর ধরে তো মাহফিল করি, এই বছরে না 36 হয়েছে, তখন হলো 34। আমি বললাম এত বছর ধরে তো ওয়াজ করি, জীবনে তো অনেক টাকা পয়সা লাড়াছাড়া করলাম, 12 মাসে তো মাহফিল থাকে বলতে গেলে। ওয়াজ মাহফিল শেষ হইলে ভিতরে মাহফিল, ভিতরে মাহফিল শেষ হইলে হাফিজি মাদ্রাসার ছাত্রর ফাগরি, মসজিদ উদ্বোধন, এইটা নানান টান মিলিয়ে জিলে 12 মাসে থাকার পরে দেশের বাইরে নিয়ত করলাম, আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করে টেহা জমান শুরু করলাম। গন্যা সেটা দেখি 25 লাখ হয়েছে। কয়লা কথা না, কয়লা 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ দিয়া লাইলাম। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ। রে এখন 3 তালার কলাম দিয়ে উঠতে গেছে গা, ছাদ দেব মাহফিলের পরে। মাহফিল না কি বারে? আগামী শুক্রবার। এই মাহফিলের পরে ছাদের কাম ধরা। ইঞ্জিনিয়ার রেজি গেলাম, কিতা কিতা লাগবো? 35 টন রড লাগবে, 40,000 ইট লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, সিলেট স্যান্ড লাগবো, বালু লাগবে, মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, রাজমিস্ত্রি খরচ কয় লাখ? 50 লাখ। এটি সব লাগবো এই মাহফিলের পরে। আমি একদিন আপনারা তো জিজ্ঞাসা যে হুজুর এই পর্যন্ত কীরকম খরচ হইল, একটা টেনশন না। এই পর্যন্ত খরচ হয়েছে, আজ যা দরবারতে আইসি তো, এই পর্যন্ত খরচ হয়েছে 6,36 লাখ। মার হাবা বলো না কেন? 6,36 লাখ টাকা খরচ হয়েছে। আমি তখন আপনার তো প্রশ্ন যে হুজুর এত টাকা পাইলেন, আপনি দিচ্ছেন 25 লাখ না বাহিটা করতে? বাহিটা ওই যে দেশের বাইরে যাই, ফলাফেন ফিসি দিয়ে ডাক দিয়ে হুজুর মসজিদের কি খবর? আমারই জিগায় না, আমি কবে আইসি ভালো আসিনি, এটা খবর মসজিদের কি খবর? আমি কত মসজিদ দিয়ে তো ভালো লাভ হয়েছে বেটা তোরা, আমার কথা একবার কেউ জিজ্ঞাসা তোরা। তখন আপনি তো দেশের তো যখন বিদেশ আইসেন তো ভালোই মসজিদরার খবর, মসজিদরা তো দেহি ভিডিওতে মনটা কান্দে। আইনা সে আমার হাতটে হাতে একদিনের ঘটনা শুধু শুনেন। আমি জয়নাল ভাই মাদ্রাসায় নাই, শুধু ফলাফানে বিকালে খেলতে আসে এক হগিন্নি বেডি ভিক্ষা করে খায় যা তারা, এরকম এক বেডিয়ে এই মসজিদের কাছে খেরুইয়া কয় হো ফিসা বুজুরি এত বড় কিতা বানায়? ফলাফেনটা জিগাইছে। ফলাফেন একটা মসজিদ আর হাসপাতাল খারিক করছে কি তারে হুজুরে, এত বড় মসজিদ হাসপাতাল ইয়া করো তোমরা, খাড়ি আসেনি? খাড়ি কয় আছে। টুকরি আসেনি? কয় আছে। কয় আনোছেন? তখন একটা খাড়ি আনছে পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল পাইছে এটি খাড়িটার মধ্যে মার হাবা কয় না ডাইলা দিয়া কান্দা দিছে। কয় ফিসা হুজুরে কইও আমি ভিক্ষা কইরা খাই, বেশি তো কিছু দিতাম পারছি না, আজ সারাদিন ভিক্ষা কইরা যা পাইলাম সবটি মসজিদও দিয়া গেলাম গা, প্রত্যেক দিন তো বাইতে নেই, আজ যাটি মসজিদও। মার হাবা কইতেন না? আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার মুসল্লি। আমি এই মসজিদরা লইয়া ঘুমাইতাম পারি না। ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। কি একটা টেনশন! মাহফিলতে গেলে মসজিদার সাধু উঠি, মাইদে মাইদে কান দি, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদটা কেডা করবো? আমার ফুতাইত্রা তো এত মানুষে চিনে না, আমার যত মানুষে চিনে আমি কান দি মসজিদার সাধু খেরুইয়া খেরুইয়া। আপনারা আমার নিজের মানুষ, ঘরের মানুষ, আমার ছাদরা হইব মাহফিলের পরে। এই প্যান্ডেলের হগিন্নি বেডি যদি পুরো একদিনের ভিক্ষার চাউল দিয়া লাইতে পারে, আমি যদি 25 লাখ টাকা, আমার মতো গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না, আমার মতো মানুষে যদি 25 লাখ টাকা দিতাম পারি, আপনি যদি মনে করেন যে হুজুর ইনশাল্লাহ ছাদের ভিতরে আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা 50 বস্তা সিমেন্ট দেন ছাদের আগে দিয়া, অথবা হুজুর অহন 5,000 টাকা দেন, অথবা 1,000 টাকা দেন, আপনি মরতেন না। আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতও তার জন্য ঘর বানাইবো। আল্লাহ যেন জান্নাতও আপনাদেরকে ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করব। আসেন নিহাজন যে হুজুর ইনশাআল্লাহ
আমি মসজিদের সাদের সময় 100 বস্তা সিমেন্ট দিয়া দেয়, অথবা 50 বস্তা সিমেন্ট দেয়, অথবা হুজুরে হন এই 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, পারছি না হুজুর এই 1,000 টাকা আপনার মসজিদে দিয়ে শরিক হইলাম, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ দিতে, আল্লাহর কাছে অভাব নাই। আসেননি একজন, মাশাআল্লাহ পাঠাই দেন। কত? 1,000। মাশাআল্লাহ আমার এক ভাই হাতে হাতে দেন না, 1,000 আমার এক ভাইয়ে 1,000 টাকা দিছে। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, জাহাঙ্গীর। জাহাঙ্গীরে দিছে 1,000। আরেক ভাই কি নাম? হুমায়ুন কবির ভাই। উনি উঠছেন না, আমি কিন্তু তওবা করাম, দোয়া করাম। 1 মিনিট, আমার মসজিদের লেগে আমি চাইছি, আমার লাগে না। জীবনে আকফাইতে ফার্স্টে আনিছি না কোনো মুড়িদেরতে, জীবনেও না। মাশাআল্লাহ আমার চেয়ারম্যান সাহেব, আরে কানসে বইয়া বইয়া লোকটা, মধুর সম্পর্ক ছিল। আমার ভাই, আমার খুব মহব্বতের, আমার লেগে কলজাটা ভরা মায়া। 5,000 টাকা নিজের স্ত্রীর নামে লগে হুতাই রাখছে। হ্যালো, এই 5,000 টাকা দিছে চেয়ারম্যান সাহেব। এই যে আরেকজনের দুইজনে মিল্লা 2,000, আরেকজনে দিছে 500। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ওই যে এই এবারায় খুব পেরেশানি করছে রে মাহফিলটার লেগিয়া, এবারায় দিছে 500। 1,000 টাকা কি অনেক টাকা? কাবিলার তারা সব গরিব হয়ে গেছে, মণিপুরের তারা, কাবিলাফার তারা, বেজবাড়ির তারা, মন শাসনের তারা সব গরিব। 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। এটা কোনো টাকা নাকি? ইনশাল্লাহ আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ খালি দিয়েন না, খালি দিয়েন না। ওই টেহারা ভাড়া। মার্শাল্লাহ। আল্লাহ আমার আরেক ভাই, কি নাম? ভাইয়ের নাম কি? তা 1,000 টাকা দিল কেন? হন শাহিন। ও শাহিন ভাই, মার্শাল্লাহ। শাহিন ভাই দিছে 1,000। দেন, কেউ খালি যান না, এখনই দোয়া হয়ে যাবে। মার্শাল্লাহ আমার আরেক ভাই, কি নাম? মনির। কত? 5,000। মনির কেটা মারা গেছে? ও জব্বার ভাইয়ের, ও মার্শাল্লাহ রাজ্জাক ভাইয়ের ছেলে মনিরে। মার্শাল্লাহ সুন্দর চেহারা পাইছে। তার মা কয় যে আরে আরে মা, মা তারে জিগাইও মা কারে কয়, ঘরটা দিয়ে দেখে সব আছে, ভাড়া নাই। হ্যাঁ হ্যাঁ, কই শাহ আলম ভাই? কো ওই শাহ আলম ভাই, কাজী শাহ আলম ভাই এবারে সাদের আগে 100 বস্তা সিমেন্ট দিয়ে দিব। বলো মার হাবা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমার মুসল্লি তারা, আল্লাহ তারা আমার ঘরের মানুষ, আল্লাহ তারা আমার নিজের মানুষ। আল্লাহ আমি আর কার লেগে দোয়া করাম, তাল্লার লেগে দোয়া। এই ছেলেরা এটা একটা কাম করলো, তোমরা আমি এত আদর করি, এটা কিটা করলা? বইলাও জাগাত, জাগাত বইলাও চিরজন। হ্যাঁ এটা পরে আসেননি আর কেউ? আমার ছেলেরা আসতেছে, একজনও বাকি থাকতেন না। হ্যাঁ, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। হ্যাঁ, মনির মিস্ত্রি, মন শাসন 1,000 টাকা দিছে। মাশাআল্লাহ আরেকজনে দিছে হারুনুর রশিদ, মন শাসন, আরেকজন দিছে 500। এই এই ইউটিউবাররা একটু ভিতরে ঢুকো, সবাই যাও ভিতরে, যাও তাড়াতাড়ি করো। এই সবাই যান, একজন হাসে না, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, 2টা টাকা দিবেন, 2 টাকা দিবেন, খালি যাওয়া যাবে না। আমার আবদার, আপনারা একজন লোকও খালি যাইয়েন না। আমার ছেলেরা আসতেছে। শাহ আলম ভাই দিছে 1,000। মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো যেন। 100, 200, 10, 20 খালি যাইয়েন না। বাচ্চারা দাও, টাকা থাকলে 2 টাকা দাও, টাকা থাকলে 2টা টাকা দাও, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। লইয়া কুলাইতে পারবেন না, একজনও বাদ দিয়েন না। হ্যাঁ, 2টা টেহা হইলেও দিয়েন। আমরা টেহাডি দেন, আর সবাই মিললে আমার লোকে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও,
তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমার কি নাম না? কামরুল। আমার আদরের কামরুল। আর আব্বা আম্মা মারা গেছে, ইন্তেকাল করেছেন, 2000 টাকা দিয়েছে, আরও অনেকে দিয়েছেন। সবার জন্য আমরা এখন দোয়া করব। একজন লোক আরও হাইটেন না, মা বাপ কবরও তাই রেখা এরপরও হাঁটতেন মনে হয় আর কেমনে বুঝাইয়া কইতাম। কুদ্দুর দোয়া না করবেন 1 মিনিট। কি না করছে এই আব্বা আম্মা আপনার লেগে, কি না করছে, সবাই মিললে আমরা দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বেড়াদর আত্মীয় স্বজন বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রাব্বে করিম, ও মাবুদ, আয় আল্লাহ, আমার জয়নাল ভাই বড় দুঃখী মানুষ। আয় আল্লাহ তাআলা বিবি হারাইছে। আয় আল্লাহ, আমার আদরের কামরুল আব্বা হারাইছে, আম্মা হারাইছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব, ওনার ছেলে তার মা হারাইছে। শাহ আলম কাজী সাহেব, তার আব্বা নাই। আমার ভাই, আমারও আব্বা নাই। মাওলা রব্বে করিম, আব্বা আম্মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা আমরা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ মাওলা, এই মানুষগুলো আমার মানুষ। কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি গো আল্লাহ। আজকে আমি আমার মানুষগুলারে লইয়া হাত বাড়াইলাম, একটা হাতও তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ, আমার আদরের সাহেব, আমার কলিজার টুকরা আল্লাহ, তারে তুমি নায়েবে নবী আলেম হিসাবে কবুল করো। দিনের কথাগুলো বলার তৌফিক তারে দান করে দাও। আয় আল্লাহ, দূর দূর থেকে কত মানুষ দৌড়ে দৌড়ে হাজির হয়েছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো।